সুপ্রিয় দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি কারিগরি ত্রুটির কারণে আমাদের প্রথম লাইভটি কেটে গিয়েছিল। প্রথমার্ধের খেলা শেষে আমাদের লাইভটি কেটে গিয়েছিল। আসলে এখানে কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশি বাজার সাথে সাথে আমাদের লাইভটাও কিন্তু কেটে গিয়েছিল, যার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আবারও যুক্ত হয়েছি আপনাদের সাথে। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্বে মধ্যাহ্ন বিরতি। আমরা কিছু সময়ের জন্য কমেন্ট্রি বক্সের বিরতিতে যাচ্ছি। আমাদের প্রত্যাশিত সেই প্রত্যাশা আমাদের আগামীকাল শক্তিশালী দুটি দল মোকাবেলা করবে। আগামীকাল
মোকাবেলা করবে। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আগামীকাল শক্তিশালী দুটি দল মোকাবেলা করবে, সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ধারাবাহিক ভাবে শুধু আমাদের 8 তারিখ নির্বাচন করবার নাম শুধু আমাদের 8 তারিখ জালালাবাদের ফাইনালের জন্য এই মাঠে একটি ম্যাচ বন্ধ থাকবে। তারপর আবার 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সেম টু সেম একই মাঠে একই সময়ে একই টাইমে রিচি চকবাজার মাঠে শেখ সালামী মোটরসাইকেল ফিজিক্যাল ফুটবল টুর্নামেন্ট আবারও ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হবে একই দিনে একই টাইমে। সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, রিচি গ্রামের গর্ব, রিচি গ্রামের অহংকার, রিচি গ্রামের বিচার সালিশে যার সুদীর্ঘ সুপ্রতিষ্ঠিত সিদ্ধান্ত রয়েছে। যারা এই কিতাব বাছা হবে সারা কলার বাছা হবে নামটা লিস্ট দিছে না সারা কলা কেডা করবে ভাই ওই যে 1 নম্বর হলো হবিগঞ্জ ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুল আন্নান এরপরে জিতু ভাই আমরা এরপরে হাজার মেম্বার এবং আজকের যারা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করবেন, যিনি আমাদের মেহমান হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান ভাই এবং রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার জিতু মিয়া সাহেব এবং রিচি হারিয়াকোনা পঞ্চায়েত কমিটির মুরব্বী জনাব কাজল আহমেদ, 3 জন ব্যক্তি আজকের সেরা খেলোয়াড় নির্বাচন করবেন। আমরা ম্যান অফ দ্য ম্যাচ তাদের কাছে তুলে দেব। যেই সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন স্পন্সর হয়েছেন শেখ বাপ্পি মিলান, ইতালি প্রবাসী। আজকে দেখুন একটি খুশির সংবাদ দিতে চাই, রিচি একাদশ আজকে এগিয়ে যাওয়ার পেছনে রিচি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি নেতৃবৃন্দ আমরা সকলের প্রতি চিরকৃতজ্ঞ, যাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে রিচি একাদশ গেঞ্জি দিছে শেখ বাপিটা হয়ে যাবে ওই বাপিবার কত তুই এখন কইলা এবং রিচি সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার প্রতিনিধি নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, রিচি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহিত উদ্দীপনা জুগিয়েছেন এবং সর্বপরিসরে রিচি একাদশ যাদেরকে সমন্বয় ঘটিয়ে আজকে এই এত সুন্দর আয়োজন, রিচি হারিয়াকোনা একতা যুব সংঘের প্রতিনিধি নেতৃবৃন্দ আমাদেরকে পাশে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং সর্বপরিসরে রিচি একাদশের প্রতিটি উপদেষ্টা মন্ডলী যারা মাসুক ভাই, শফিউল্লাহ ভাই এবং লকিব চাচু, আরো অনেক হিরাজ ভাই এবং আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা আমাদের পাশে রয়েছে, সাপোর্ট দিয়েছে, সকলকে ধন্যবাদ। CR7 ফুটবল ক্লাব ফরহাদ, তারকা ফুটবলার আক্রমণের বত্তায় সেখানে বাধা, রাইজিং স্টার ফুটবল একাদশ নবীগঞ্জ সেখানে ইমরান পাঙ্কা দল দখলের চেষ্টা করেছিল, খেলার ফলাফল 2-1 গোলে এগিয়ে রয়েছেন তারকা ফুটবল একাদশ গঠিত দল পূর্ব খরাব CR7 ফুটবল একাদশ। এখনো কামব্যাক করার চেষ্টা, যথেষ্ট সুযোগ রয়েছে, সময় রয়েছে। CR7 আগামী কালকের খেলা কুরকুরটি হালকর খেলা কেডা কেডা হয়ে দিও রে এবং আগামীকাল আমাদের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আগামীকাল আমাদের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সকল আহত অবস্থায় জার্সি নম্বর 10 তারকা ফুটবলার ফরহাদ পূর্ব করার CR7 ফুটবল একাদশের তারকা ফুটবলার ফরহাদ মাঠে আহত অবস্থায় সহকর্মী ফুটবলার তারকে মাঠ থেকে তুলে সংবর্ধনা এবং শুভকামনা জানাচ্ছেন। অনেক চমৎকার পরিবেশ এবং পরিশ্রম করে যাচ্ছে সেই ফরহাদ নাপুটে দ্বিতীয় গোল করেছেন। এখানে জার্সি নম্বর 6 CR7 ফুটবল একাদশের তারকা ফুটবলার এবং প্রথম গোল যিনি করেছেন, এগিয়ে নিয়েছিলেন শুরু থেকে সেই ইমরান পাঙ্কা রয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণে। রাইজিং স্টার ফুটবল একাদশ রক্ষণভাগ থেকে বিপদমুক্ত তারকা ফুটবলার গোল রক্ষক আকাশ এবং সাদা বয়স মিডিয়া শাহ আলম চাচ্চু, উনিও কিন্তু রিচি গ্রামের একজন ভাইরাল ফেসবুক পেজ চালিয়ে যাচ্ছেন এবং রিচি হবিগঞ্জ ফেসবুক পেজ শাহ হুমায়ুন সরাসরি আজকে সারা বাংলাদেশে যারা ক্রীড়াঙ্গনে ফেমাস, লাইভের জন্য সুপরিচিত সেই কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার সরাসরি সারা বিশ্বে রিচি একাদশের শেখ সালামী চমৎকার শট টেকে দিয়েছেন আকাশ, চমৎকার শট
টেকে দিয়েছেন সুহান, তারকা গোলরক্ষক CR7 ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক সুহান প্রস্তুত ছিল সেই বিপদ মোকাবেলার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার, যারা সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গন সরাসরি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যারা প্রবাসে রয়েছেন, এই খেলা দেখতে না পেরে আফসোস করতেছেন, তাদের কাছে সেই ম্যাচটি লাইভ তুলে দেওয়ার জন্য সেই কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার আজকে আমাদের ডাকে আহ্বান এবং সারা দিয়ে এসেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। রিচি একাদশের পক্ষ থেকে খেলার ফলাফল রাইজিং স্টার নবীগঞ্জ ফুটবল একাদশ 1, CR7 ফুটবল একাদশ 2। করার সম্ভাবনা সেখানে প্রস্তুত সুহান, রাইজিং স্টার নবীগঞ্জ দলীয় গোলরক্ষক প্রস্তুত ছিল সেই মুহূর্তের জন্য, আবারও রক্ষা করলেন রাইজিং স্টার নবীগঞ্জকে আরেকটি বিপদের হাত থেকে, আরেকটি গোলের হাত থেকে। আমি ধারাভাষ্যকে রয়েছে আমির আলমগীর, দোয়া করবেন, আপনাদের ভালোবাসা স্নেহ মায়া মমতা এগিয়ে যেতে চাই। বর্তমানে রানিং 3 থেকে 4টি খেলায় রয়েছে জালালাবাদ সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টে রয়েছে এবং কালার জিয়াসিটি ফুটবল টুর্নামেন্টে রয়েছে, এবং আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি শেখ সালামিন মোটরসাইকেল ফিসকা ফুটবল টুর্নামেন্টে রয়েছে, এবং কামরাফুল ব্রিজের নিচে যেই সেকেন্ডবার ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে সেটাও আমি সম্পৃক্ত রয়েছি। রিচি গ্রামের মানুষ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, হবিগঞ্জের পশ্চিম এলাকার মানুষ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমি এগিয়ে যেতে চাই, আপনাদের ভালোবাসা প্রেম প্রীতি সেই বন্ধন অটুট থাকুক। রিচি গ্রামের ফুটবল এগিয়ে যাক, হবিগঞ্জের ফুটবল এগিয়ে যাক, বাংলাদেশের জাতীয় দল এগিয়ে যাক, সেই প্রত্যাশা। খেলার ফলাফল 0, খেলার ফলাফল 1-2 করে এগিয়ে রয়েছেন CR7 ফুটবল একাদশ। কামব্যাক করার চেষ্টা করছে রাইজিং স্টার নবীগঞ্জ, সেখানে লম্বা করে CR7 রক্ষণ ভাগে গোলরক্ষক আকাশ প্রস্তুত ছিল সেই মুহূর্তের জন্য, আবারও CR7 বাধা দিচ্ছিলেন, সেখানে রাইজিং স্টার নবীগঞ্জ পশ্চিম পাত্রের ক্রস থ্রোইং বল অনুকূলে CR7 ফুটবল একাদশ জার্সি নাম্বার 12 তারকা ফুটবলার মধ্যমার থেকে নিশানা শট পূর্বপ্রান্তে ক্রস। আবারও ধন্যবাদ জানাচ্ছি রিচি গ্রাম পঞ্চায়েতের সকল নেতৃবৃন্দকে, রিচি সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সকল নেতৃবৃন্দকে, রিচি একাদশের সকল নেতৃবৃন্দকে, রিচি হারিয়াকোনা একতা যুব সংঘের সকল নেতৃবৃন্দকে, রিচি একাদশের উপদেষ্টা মন্ডলীকে এবং আগত সকল দর্শক যারা এসেছে, আপনাদের আগমনে রিচি গ্রামবাসী ধন্য, আপনাদের আগমনে রিচি গ্রামবাসী ধন্য। এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। রিচি গ্রামবাসী প্রস্তুত বিশাল টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের সেবা, আপনাদের সাপোর্ট পেলে রিচি একাদশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ফুটবল টুর্নামেন্ট। মধ্যমাঠ থেকে কামব্যাক করার চেষ্টা রাইজিং স্টার নবীগঞ্জ ফুটবল একাদশ, দলীয় অধিনায়ক শট নিচ্ছেন, প্রত্যাশিত শট, সেখানে বাধা। ইমরান টাঙ্কা জার্সি নাম্বার 7 CR7 দুজনকে কাটিয়ে নেইমারের মতো জোরালো ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা। মধ্যমাঠে আবেদন, প্রধান রেফারি আব্দুল মতিন কোনো ভুল করেননি, সাথে সাথে বাঁশি বাজিয়ে চিৎকার দিচ্ছেন। দুই দিকে রয়েছেন নিত্যদিনের প্রহরী রিচি একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দুজন সহকারী রেফারি ওয়ালিউর রহমান এবং শফিক আলী। রক্ষণভাগে চীনের প্রাচীনের মতো ওয়াল সৃষ্টি করেছেন, কোনো ভুল করবেন না, কারণ বিপদ যতই এগিয়ে আসবে ততই কিন্তু বিপদ বাড়বে, সেটাই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবেন। দলীয় খেলোয়াড় ফুটবল করাপ CR7 তারকা ফুটবলার আমিন বলবেন তিনি রক্ষণভাগে CR7 এর রক্ষণভাগে প্রস্তুত ছিল পলাশ, তিনি ভুল করেননি, ক্লিয়ার করলেন সাথে সাথে, কারণ 2 গোলে এগিয়ে রয়েছেন, 1 গোলে এগিয়ে রয়েছেন ইতিমধ্যে। কিন্তু এখানে নবীগঞ্জ রাইজিং স্টার ফুটবল একাদশ হাবিবুর রহমান মিলন নিউইয়র্কের ফুটবল প্লেয়ার, লন্ডন থেকে বাংলাদেশ পরিবারে হাবিবুর রহমান মিলন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন ফুটবলার লন্ডন প্রবাসী হাবিবুর রহমান মিলন ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি রিচি গ্রামের রিচি একতা
রিচি একাদশের পক্ষ থেকে জার্সি নম্বর 10 CR7 তৃতীয় গোলের প্রত্যাশা ইব্রাহিম কাঙ্কা বাধা দেয়নি, লাভ দিয়ে জাপ দিয়ে জীবন বাজি রেখে সেই মুহূর্তে দলকে নিজের নিয়ন্ত্রণে নিলেন দলীয় গোলরক্ষক আকাশ। রাজস্থান নবীগঞ্জ ফুটবল একাদশ দলীয় গোলরক্ষক আকাশ প্রস্তুত ছিল কঠিন মোকাবেলায়, কঠিন সময়ের লাভ দিয়ে জাম দিয়ে মাটিতে হাবড়ি হুবড়িকে আবারও প্রাণে রক্ষা করলেন নবীগঞ্জ রাইজিং স্টারকে ইমরান পাঙ্কা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের দিনে উদ্বোধক রিচি গ্রামের, যার কাঁধে বিশাল দায়িত্ব রিচি গ্রামবাসী তুলে দিয়েছেন, সেই মাইক্রোবর সেই মহান মানুষ জনাব আলহাজ আসাদুল্লাহ সাহেব, যার কথা এখন বলতেই হবে, মন খুলে বলতে চাই, অনেক ইচ্ছে হয়, অনেক কথা বলতে হয়। রিচি গ্রামের রত্ন, রিচি গ্রামের অহংকার, শুধু রিচি গ্রামে নয়, হবিগঞ্জে যার প্রসার, বিচার সালিশে বিচার বৈঠকে গরিব দুটি মেহনতি মানুষের পাশে তিনি দাঁড়ান, সেই তো রিচি গ্রামের সন্তান, সেই তো মহান জনাব আলহাজ রইস মিয়া সাহেব, সভাপতি 12 পঞ্চায়েত কমিটি। উপস্থিত রয়েছেন জনাব হাজি মোহাম্মদ জিতু মিয়া সাহেব, সহ সভাপতি রিচি গ্রাম পঞ্চায়েত কমিটি, জনাব মোহাম্মদ আনোয়ারুল হোসেন সাজু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রিচি গ্রাম পঞ্চায়েত কমিটি, জনাব ডাক্তার মোহাম্মদ বরকত আলী সাহেব, সভাপতি ভারপ্রাপ্ত রিচি সমাজ কল্যাণ যুব সংঘ। উপস্থিত রয়েছেন জনাব ডাক্তার মোহাম্মদ জিতু মিয়া, সাধারণ সম্পাদক রিচি সমাজ কল্যাণ যুব সংঘ, জনাব আলহাজ গোলাম মোহাম্মদ কাদ, সভাপতি রিচি হারিয়াকোনা পঞ্চায়েত কমিটি, জনাব আলহাজ মোহাম্মদ আরব আলী সাহেব, সভাপতি রিচি শঙ্করা পঞ্চায়েত কমিটি, জনাব আলহাজ মোহাম্মদ আরব আলী দুইকাম, সভাপতি রিচি অর্গিকোনা পঞ্চায়েত কমিটি, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সভাপতি রিচি সাগরকোনা পঞ্চায়েত কমিটি, জনাব মোহাম্মদ আব্দুল রাশিদ, সাধারণ সম্পাদক রিচি হারিয়াকোনা পঞ্চায়েত কমিটি, জনাব মোহাম্মদ আব্দুল মুতাকাব্বির রাজ্জাক, সাধারণ সম্পাদক রিচি শঙ্করা পঞ্চায়েত কমিটি, জনাব মোহাম্মদ নুরুল আমিন শামসুর, সাধারণ সম্পাদক রিচি অগ্নিকোনা পঞ্চায়েত কমিটি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিচি সাগরকোনা পঞ্চায়েত কমিটি। রিচি একাদশের উপদেষ্টা মন্ডলী, যাদের অক্লান্ত পরিশ্রম উৎসাহ দীপনায় রিচি একাদশ হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে, আজকের এই বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সেই উপদেষ্টা মন্ডলীর নাম একটু বলতে হবে। প্রথমে রয়েছে আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এসএম। প্লেয়ার চেঞ্জ হবে, প্রতিবার দৃষ্টি আকর্ষণ করছি, প্লেয়ার চেঞ্জ হবে। জনাব এসএম আব্দুল রউফ মাসুদ, জনাব মোহাম্মদ শফিউল্লাহ, জনাব মোহাম্মদ শফিউজ্জামান হিরাজ, জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুব, জনাব মোহাম্মদ হিরামি আনসারি, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া আনসারি, জনাব মোহাম্মদ রুস্তম আলী, জনাব মোহাম্মদ আল খাস। আসলে এত দায়িত্ব, এত মেনটেন, এত কিছু, প্লেয়ার চেঞ্জ হবে বললামই তো, উনি তো বাঁশি বাজালেন চেঞ্জের জন্য। এই প্লেয়ার দাও না, নবীগঞ্জ বনাম যাবে, নবীগঞ্জ বনাম আরেকটা কোনটা টিম আছে দেখতেন হবে যে নবীগঞ্জ লাগাই নিবে, নবীগঞ্জ বনাম অভিনন্দন থেকে বিদেশ লাগবে, বুঝছেন না আসলে তোর মুখস্থ নেই। আগামীকাল যে দুটি দল মোকাবেলা করবে, শক্তিশালী দুটি দল, নবীগঞ্জ ফুটবল একাদশ বনাম ফুটবল একাদশ হবিগঞ্জ সদর উপজেলা হবিগঞ্জ। সকলকে জানাচ্ছে আগামীকালের হাড্ডাহাড্ডি বাদেশের লড়াই, সুপার ডুপার হিট, সেই বুম্বার বুমারু শক্তিশালী দুটি দলের লড়াই দেখার জন্য রাজস্থান হবিগঞ্জ ফুটবল একাদশ পঞ্চপন্থ দিয়ে কামব্যাক করার চেষ্টা, আরেকটি গোলের প্রয়োজন তাদের, সমতায় ফেরার সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন জার্সি নাম্বার 9 ইন্ডিয়া তারকা ফুটবলার রাজস্থান হবিগঞ্জ ফুটবল একাদশের অনুকূলে বল, রক্ষণ ভাগ থেকে খিলাড়ি
খেলার শেষে সব ভলান্টিয়ারের মঞ্চের সামনে আইতো। এবং একটি ঘোষণা দিতে চাই, খেলার শেষ হওয়ার সাথে সাথে রিচি একাদশের সকল নেতৃবৃন্দ প্যান্ডেলের সামনে আসার জন্য অনুরোধ করছি। মাথায় রাখবেন, খেলা শেষ সাথে সাথে চলে আসবেন। আক্রমণে ফরহাদ, সিয়াল সাবান লম্বা করে বাড়িয়েছিলেন, ক্রস করা নিরাপত্তায় রাজস্থান নবীগঞ্জ ফুটবল একাদশ রক্ষণ ভাগ থেকে কিলার দলীয় অধিনায়ক। খেলার ফলাফল রাইজিং স্টার নবীগঞ্জ ফুটবল একাদশ 1, পূর্ব করাপ CR7 ফুটবল একাদশ 2। কামব্যাক করার চেষ্টা করছেন, এখানে প্রতিটি সেকেন্ড কাজে লাগাতে হবে রাইজিং স্টার নবীগঞ্জ ফুটবল একাদশকে, কারণ রেজাল্ট এখন তো হইলাম ভাই। রাইজিং স্টার নবীগঞ্জ এখন শেষ বেলায়, হাতে সময় পর্যাপ্ত নেই, কিন্তু সেই সময়টা প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড কাজে লাগাতে হবে। যদি CR7 কে আরেকটি গোল তারা দিতে হয়, তাহলে তারা কামব্যাক করে সমতায় ফিরতে পারবে। এটা কিন্তু প্রতিটি খেলোয়াড় রাজস্থান নবীগঞ্জ মাথায় রাখতে হবে। CR7 মধ্যমাঠে পনয় ছিল, ইন্ডিয়ান খেলোয়াড় পনয়, তারকা ফুটবলার, জার্সি নাম্বার 12 CR7 শিপন। ইমরান পান্ত একমাত্র গোলে জারি, একমাত্র গোলে CR7 ফুটবল একাদশ 1-to-1 শট, সেখানে বল বাড়িয়েছেন তারকা ফুটবলার আমিন। এখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কোন চেষ্টার কোনো কমতি নেই। গোল চাই, গোল করতে হবে। দলীয় গোল রক্ষক CR7 ফুটবল একাদশের, যিনি প্রিমিয়ার লিগ খেলেছেন, অনেক জাতীয় অভিজ্ঞতা রয়েছে, সেই তারকা ফুটবলার সুহান বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছেন, অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক দেশি বিদেশি খেলোয়াড়দের সাথে পারফরমেন্স করেছেন ঢাকা শেরে বাংলা স্টেডিয়ামে। সেই সুহান CR7 চমৎকার একটি গোল রক্ষক মোতায়েন করেছেন। কোন রিস্ক দেননি CR7, কারণ বিভিন্ন টুর্নামেন্টে তারা অ্যাটেন্ড করে থাকেন। শুরু থেকে কিন্তু অনেক টুর্নামেন্ট থেকে তারা বিদায় নিতে হয়েছিল, যেমন রিচি সলোনি মাঠ প্রাঙ্গণে CR7 ফুটবল খারাপ অংশগ্রহণ করেছিল, এবং জালালাবাদ ফুটবল টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে। দলীয় অধিনায়ক রবি আগামীকাল নবীগঞ্জ ফুটবল একাদশ বনাম গ্রেট ফুটবল একাদশ হবিগঞ্জ সদর উপজেলা মোকাবেলা করবে। সকলকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ, এবং যারা প্রবাসে রয়েছেন ম্যাচটি উপভোগ করতে চান, কুলাউড়া ক্রীড়াঙ্গন ফেসবুক পেজ আপনারা ফলো করলে আজকে চমৎকার উদ্বোধনী ম্যাচটি দেখতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারকে। জার্সি নাম্বার 12 তারকা ফুটবলার শিপন বাড়িয়েছিলেন, ফরহাদকে গোল করেননি, প্রস্তুত ছিল সৌরভ। CR7 এখানে আক্রমণে পনয়, জার্সি নাম্বার 9 আজকের মূল আকর্ষণ ইন্ডিয়ান খেলোয়াড় পনয় মধ্য মাঠে রয়েছেন, যার কথা বলতেই হবে। মধ্য মাঠে বল নিয়ে পনয় ইন্ডিয়ান খেলোয়াড় ক্রস করলেন, রাইজিং স্টার নবীগঞ্জ কামব্যাক করার চেষ্টা, সেখানে প্রস্তুত ছিল করা নিরাপত্তায় বেষ্টিত রাহুল পলাশ। দুজনের অভিজ্ঞ রক্ষণ ভাগের খেলোয়াড় রয়েছেন, রাহুল পলাশ CR7 এর রক্ষণ ভাগে, সেটা ভেদ করতে হবে। লম্বা করে ক্রস, সেখানে সঠিকভাবে হেড কাজে লাগানি, প্রস্তুত ছিল রক্ষণ ভাগ, রাহুল ক্লিয়ার করলেন। উপস্থিত রয়েছেন হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আমার হান্নান ভাই। ধন্যবাদ জানাচ্ছি রিচি গ্রামের পক্ষ থেকে, রিচি একাদশের পক্ষ থেকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, তুমি হাসলে হাসবে দেশ, আমরা গর্ব সবাই মিলে স্মার্ট সোনার বাংলাদেশ। এগিয়ে যাক হবিগঞ্জের ক্রীড়াঙ্গন, এগিয়ে যাক হবিগঞ্জের ক্রীড়াঙ্গন। এই আমরা শুধু নাইজেরিয়া নাইজেরিয়া করি, কবে হবিগঞ্জের ফুটবল এগিয়ে যাবে, কবে সিলেটের ফুটবল এগিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার বড় ভাই ফুটবলার ভাই বলতেছেন চেঞ্জ হবে না, CR7 চেঞ্জ হবে। মতিন ভাই ফলো রাখবেন, পরিবর্তন কয় নাম্বার 10 নাম্বার ফরহাদ, CR7 জার্সি নাম্বার 10 পরিবর্তন, প্রবেশ করবে জার্সি নাম্বার 5
তারকা ফুটবলার, হবিগঞ্জের গুরুত্বপূর্ণ ফুটবলার, জার্সি নাম্বার 5। প্রধান রেফারি আব্দুল মতিন, শফিক আলী এবং অলিউর রহমান। ফরহাদকে হাত তালি দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে, কারণ ফরহাদ কিন্তু চমৎকার প্রেজেন্ট করেছে ফুটবলটাকে এই মাঠে। প্রতিটি দিনের খেলাই কিন্তু চমৎকার হবে। 53টি দলের মধ্যে যাচাই বাছাই করে শক্তিশালী 16টি টিম রিচি একাদশ নির্বাচন করেছেন। প্রতিটি দিনের ম্যাচে হবে দুর্দান্ত, চোখ রাখতে হবে রিচি চকবাজার মাঠে। লম্বা করে বিবাদের সংখ্যা ছিল। আবারও ধন্যবাদ জানাচ্ছি। যার কথা বলতেই হবে, রিচি একাদশের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুমিন এবং শেখ শুভর কথা, কামালের কথা বলতেই হবে, যাদের হাত ধরে এই টুর্নামেন্ট গুটি গুটি হাঁটি হাঁটি ভাবে এগিয়ে যাচ্ছে। সেই শীর্ষ স্থানীয় সেই মহান নেতাদের কথা বলতে হবে, যারা 1 মাস যাবত কিভাবে এই শেখ সালামিন মোটরসাইকেল ফিসকাপ ফুটবল টুর্নামেন্ট কিভাবে সফল সার্থক করে তোলা যায়, কিভাবে দর্শকদেরকে আনন্দ দেওয়া যায়, মাঠের সৌন্দর্য বর্মনের কাজ, টুর্নামেন্টের সেটিং এর কাজ, যাবতীয় অ্যারেঞ্জমেন্টের কাজ রিচি একাদশ আজকে 1 মাস যাবত প্রতিদিন নেতৃবৃন্দ নজরুল ভাই রয়েছেন। বুঝতে হবে আজকে 1 মাস যাবত ঘুম নেই, চোখে ঘুম নেই। আজকে রাত 1টা বেজে গিয়েছিল, এই মাঠে কিন্তু নেতৃবৃন্দরা উপস্থিত ছিল, লাইভ রয়েছেন, তারা অনেক মজা করেছেন, মাঠের পিছনে অবস্থান করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন। তো আমরা ধন্যবাদ দিতে চাই রিচি একাদশের প্রতিটি নেতৃবৃন্দকে। ফারতাসিনারি মাইকের কারণে তোরা গুণগান করতাম। হবিগঞ্জের সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ আকাশী ঘাসের ঘিরে, কোয়াই নদীর তীরে অবস্থিত আমার গ্রাম তোমার গ্রাম আদর্শ গ্রাম রিচি গ্রামে জন্ম নিয়ে গর্ববোধ করতেই হবে। যেই গ্রামে জ্ঞানী গুণী কবি দার্শনিকের অভাব নেই, সেই সুন্দর গ্রাম আমার গ্রাম তোমার গ্রাম রিচি গ্রাম। আজকে রিচি চকবাজার মাঠে এই সবুজ ঘেরা পাহাড় পর্বতের সেই সিলেট বিভাগের হবিগঞ্জের পশ্চিম অঞ্চলে নান্দনিক সেই কোয়াই নদীর পারে কাজল দিঘির তীরে রিচি গ্রামের সেই চকবাজার মাঠে সকলকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। ইমরান পাঙ্কা প্রথম গোলদাতা, CR7 কে এগিয়ে নেওয়া নবীনদের যার অবদান, ইমরান পাঙ্কা আবার আক্রমণে প্রত্যয়। CR7 ফুটবল একাদশ নবীগঞ্জ। খেলার ফলাফল কাঙ্ক্ষিত সেই ফল নিয়ে দুই দলে কিন্তু প্রত্যাশিত। রাইজিং স্টার নবীগঞ্জ 1 এবং CR7 ফুটবল করা ফুটবল একাদশ 2। আমি ধন্যবাদ দিতে চাই হবিগঞ্জের ফুটবলার, যিনি চট্টগ্রামের আরামবাগের হয়ে চট্টগ্রাম বন্দরনগরীতে কাঁপিয়েছেন, যিনি আধুনিক স্টেডিয়ামে খেলেছেন হবিগঞ্জের জেলা টিমের হয়ে, সিলেট জেলা স্টেডিয়ামে, মৌলিবাজার এম এস সাইদুর রহমান স্টেডিয়ামে আমার সত্তাবাদের বড় ভাই শাহজান ভাই, এবং রিচি গ্রামের ফুটবলার শুভর কথা বলতে হবে। এই যেখানে গুণীকে সম্মান করা হয় সেখানে গুণী পয়দা হয়, তৈরি হয়। শুভর কথা কেন বলছি বারবার? রিচি একাদশের সূচনা হয়েছিল শুভর হাত ধরে, কামালের হাত ধরে। প্রতিষ্ঠানের সবার ভিতর নবীগঞ্জ আবার একটি গোল হজম করতে হয়েছে, চমৎকার একটি গোল, তৃতীয় গোল। CR7 ফুটবল একাদশ তৃতীয় গোল দিয়ে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের নিশ্চিতের একটা দিয়ে রেখেছেন, চমৎকার গোল। গোলের বন্যা বয়ে যাচ্ছে, কামব্যাক কবে করবে সেই রাইজিং স্টার নবীগঞ্জ? এখনো অনেক পিছিয়ে রয়েছে 2 গোলে। প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুমিন, অর্থ সম্পাদক জনাব শামসু স্যার এবং ক্রীড়া সম্পাদক শেখ শুভ, শাহিন, কামাল এবং প্রচার সম্পাদক বাচ্চু সহ উপদেষ্টা মন্ডলী সকল নেতৃবৃন্দ, একতা রিচি হারিয়াপুর একতা যুব সংঘের সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমরা আজকে এক হয়ে গেলাম, রিচি একাদশের পক্ষে ব্যানারে আমরা কাজ করছি। পরিবর্তন হচ্ছে, খেলার ফলাফল 3 গোলে এগিয়ে রয়েছেন CR7।
পূর্ব করা ফুটবল একাদশ লম্বা করে ক্রস, যারা ইতিমধ্যে 2 গোলে পিছিয়ে রয়েছেন। একটি মাত্র গোল আমরা দেখতে পেয়েছিলাম, তারপরে তেমন প্রত্যাশিত কোনো আক্রমণ আমরা সেই রাজস্থান নবীগঞ্জের পক্ষ থেকে গোলার উপর আক্রমণ করতে পারিনি, কিন্তু ঠান্ডা উত্তেজনার মধ্যে দিয়ে তৃতীয় গোল আদায় করে দিল সিয়াসেনের পূর্ব করা ফুটবল একাদশ। আগামীকাল নবীগঞ্জ ফুটবল একাদশ বনাম গ্রেট ডেভিলস ফুটবল একাদশ মোকাবেলা করবে। সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। পনয় ইন্ডিয়ান খেলোয়াড় মধ্যমাঠে রয়েছেন, CR7 এর গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান, লম্বা করে বাড়িয়েছেন রক্ষণ ভাগে করণীয় অবস্থায়, সেখানে কিলার করলেন পলাশ, তারকা ফুটবলার রক্ষণ ভাগের প্রহরী পলাশ। CR7 মতিন ভাই প্রধান রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, পরিবর্তন হবে, নলেজে রাখবেন। পানি ধরে ভাই মাইকের অবস্থা ভালো না ভাই, যে একটা কষ্ট হইতেছে আমার ইটা ব্যবসা করতেছে। আবারও কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার যারা সরাসরি এই ম্যাচটা সম্প্রচার করছেন লাইভের মধ্য দিয়ে, দূর দূরান্তে প্রবাসে যারা রয়েছেন তাদেরকে দেখার সিস্টেম করে দিয়েছে সেই কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার। আবারও ধন্যবাদ দিতে চাই রিচি গ্রামকে, যারা আদর্শ গ্রামে পরিণত করেছেন রিচি গ্রামের পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দ। বলতেছিলাম যার কথা শেখ শুভ, আসলে শুভর কথা বাড়তি করে একটু বলতে হবে। শুভ কিন্তু রিচির সন্তান না, শুভ বৃহত্তর সিলেটকে, বাংলাদেশের ঢাকা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অলি গলিতে রিচি গ্রামকে প্রেজেন্ট করতেছে। কিন্তু সিলেট বিভাগের যদি 3 জন গোলকিপার থাকে, রিচির সন্তান অগ্নিকুণার সেই শুভ নাম্বার 1-এ থাকবে আমার মনে হয়। তো নজরুল ভাইকে ধন্যবাদ, একটি পান আমাকে উপহার দিয়েছেন। এবং শফিউল্লাহ ভাই যেটা বারবার আমাকে তাগিদ দিচ্ছেন, এটা আমার আসলে একটা, কিন্তু এটা আমার একটা কর্তব্য বলতেই হবে। রিচি গ্রামে যারা অতীতে অনেক ফুটবলার ছিল, যারা আজকে আমাদের মধ্যে নেই, আমরা শ্রদ্ধা করে প্রাণ ভরে তাদেরকে স্মরণ করছি। অলিউর রহমান বাদল ভাই এবং সাজিবাড়ি আব্দুর রহিম ভাই এবং আরো অনেক ফুটবলার রয়েছেন এবং অনেক জীবিত রয়েছেন, যারা এখনো খেলাধুলা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং অ্যারেঞ্জমেন্টে সকল ধরনের সহযোগিতা করেছেন। আমাদের ঈশান কোনার ফরিদ ভাই, সাজিবাড়ির কাদির ভাই, কামাল, শুভ এবং মস্তু এবং সুমন ভাই এবং যারাই রয়েছেন, অনু ভাই এবং যারাই রয়েছেন, আমরা সকলকে শ্রদ্ধা বলে স্মরণ করছি, যারা রিচি গ্রামকে অতীতে সোনালী দিনে প্রেজেন্ট করেছিল। সকলকে ধন্যবাদ দিতে চাই। আবারও সাইদুল হক প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মবিন, সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই। উপস্থিত রয়েছেন রিচি হারিয়াকোনা একতা যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক আহমদ আলী ভাই, ধন্যবাদ দিতে চাই। সকল নেতৃবৃন্দকে রিচি একতা যুব সংঘের যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে খেলার ফলাফল আমি শাহজাহান ভাইকে অনুরোধ করবো আমার কাছে এসে বসার জন্য। ভাই আসলে আপনাদেরকে দেখলে ভালো লাগে, আসবেন। ফুটবলারকে ভালোবাসতে হবে, সে যে গ্রামে হোক না কেন। আসলে আমরা যদি একটা ফুটবলারকে সম্মান করি, আর রিচির মানুষ ফুটবলারদেরকে, গুণী মানুষদেরকে সম্মান করে বিদায় আজকে রিচি গ্রাম আদর্শ গ্রামে পরিণত, এবং যাদের মাধ্যমে পরিণত হয়েছেন রিচি গ্রামের পঞ্চায়েত কমিটিতে, যারা অতীতে ছিলেন আজকে আমাদের মধ্যে নেই, তাদেরকে আমরা স্মরণ করছি। যারা জীবিত রয়েছেন তাদের দীর্ঘ আয়াত আমরা কামনা করছি। আজকে তাদের নেতৃত্বে রিচি গ্রাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা প্রত্যাশিত আরো অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। রিচি গ্রামকে স্যালুট করতেই হবে। পনয় ইন্ডিয়ান খেলোয়াড় ইমরান পাঙ্কা, পনয় থেকে ইমরান পাঙ্কা, সেখানে ক্রস, দলীয় অধিনায়ক রবিন, চতুর্থ গোলের প্রত্যাশিত শট, সেখানে কিলার করলেন রক্ষণ ভাগ থেকে। এবং আমি একটা জিনিস বলে রাখি আমার সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আজকে মাইকের প্রোগ্রামের জন্য আমারও মনটা তেমন ভালো নেই। আপনাদের পরিশ্রম দিতে যাবে না। আমি আগামীকাল তুলে দেওয়ার চেষ্টা করবো যে যে প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে
আমার উপদেষ্টা মন্ডলী আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি চেষ্টা করবো, এটা আমার একটা দায়িত্ব, আমি প্রতিদিন আপনাদের উপস্থিতি, আপনাদের পরিশ্রম, আপনাদের গ্রাম, আপনাদের প্রচেষ্টা, প্রতিদিন আমার দায়িত্ব, আমার শ্বাস যতদিন থাকবে রিচি গ্রামের মুরুব্বিয়ানের অবদান আমি মাইকে তোলার করার জন্য চেষ্টা করে যাব। সবাই তো প্রিয় ফুটবল ক্রীড়াপ্রেমী বর্তমান, আসলে আমার গলার অবস্থাও ভালো নয়, আমি প্রতিদিন ধারাভাষ্যকে প্রত্যেকটি ম্যাচে উপস্থিত হচ্ছি। আজকে 45 দিনের ভিতরে মাত্র আমি 10 দিনের মধ্যে বাড়িতে ছিলাম, বাকি 35 দিন আমি বিভিন্ন টুর্নামেন্টে সম্পৃক্ত রয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে মায়া করবেন, আপনাদের ভালোবাসায় আলমগীর এগিয়ে যেতে চাই, রিচি গ্রাম রিচি ফুটবলকে প্রেজেন্ট করতে চাই, হবিগঞ্জের ফুটবলকে প্রেজেন্ট করতে চাই, সিলেট বিভাগকে তুলে ধরতে চাই, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক সে পথ আশা করতে চাই। আছে আছে আসলে আজকে একটু ধন্যবাদ, যদি অন্য কাউকে আমি দিই আর না দিই, কিন্তু রিচি একাদশের এবং রিচি একতা যুব সংঘের সমন্বয়ে যে স্বেচ্ছাসেবক পরিচালনা কমিটি রয়েছে চতুর্দিকে, তাদের দায়িত্বটা অপরিসীম। মহিদুল ভাই, এটা বুঝতে হবে, তাদের কিন্তু অনেক পরিশ্রম করতেছে। আজকে চতুর্দিকে আমরা কিন্তু বসা রয়েছি চেয়ারে আরামে, কিন্তু আমারও কিন্তু বেড়ানো আছে। একটা জিনিস বলে রাখি, আমার একটু কষ্ট হচ্ছে মাইকের জন্য, কিন্তু আমার চাইতে যারা কষ্ট করতেছে, আমাদের চাইতে যারা কষ্ট করতেছে, সেই স্বেচ্ছাসেবক পরিচালনা কমিটির প্রতি নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। লক্ষণ বাকে ঢুকে গিয়েছিল সেখানে খেলার ফলাফল 3 গোলে এগিয়ে রয়েছেন ফুটবল একাদশ, এবং একমাত্র গোলে তাদের আর প্রত্যাশিত আক্রমণ আমরা দেখতে পাই সেই রাজস্থান ফুটবল একাদশ 1 গোল। সম্মানিত প্রিয় ফুটবল ক্রীড়াপ্রেমী বন্ধুগণ, আসলে রিচি গ্রামকে আমি কতটুকু ভালোবাসি সেটা যদি আমার ভিতরের প্রাণটা চলে যায় তারপর আমি বুঝাতে পারবো না। আমি যেই জায়গায় যাই আমি আমার গ্রামকে নিয়ে খুবই গর্ব করি। আসলে এই গ্রামে জন্ম হয়ে নিজেকে যে কতটুকু ভাগ্যবান মনে হচ্ছে জানেন না। রিচি গ্রাম পারে না ভাই, এমন কিছু কোনো অসম্ভবের কাজই নেই, এটা বলতেই হবে। আজকে এত জাঁকজমক কোনো আয়োজন, এত জাঁকজমক কোনো আয়োজন, এত জাঁকজমক কোনো আয়োজন আসলে আলাউদ্দিন ভাই, নজরুল ভাই যারা সর্বোপরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে, এবং ক্রীড়াঙ্গন পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের হাত পাড়ে এসেছে, যারা আজকে সারা বাংলাদেশের ফেমাস কিন্তু পরিচিত সেই কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার, যাদের মাধ্যমে সারা বিশ্বের ওয়ার্ল্ডের মানুষ খেলাধুলা দেখতে পায়। ফেসবুক লাইভের মধ্য দিয়ে, নেট ইন্টারনেটের মধ্য দিয়ে সেই খেলাধুলা তারা তুলে ধরে সেই কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার। খেলা শেষ হওয়ার পর সকল নেতৃবৃন্দ আমাদের প্যান্ডেলের কাছে চলে আসবে। আমি একটি কবিতা লিখেছিলাম, একটু বলতে চাই। যে মাঠে যাই সেখানে সবাই শুনতে চাই সেই কবিতাটা, আমাদের ফুটবলারদের লিখে নিয়ে অনেক ভালো লাগবে। আনন্দ বলতেছেন বলার জন্য, আসলে তাই ভালো লাগে, একটা মজার কবিতা, খালি কবিতা। আসলে ফুটবল তো আমাদের হবিগঞ্জের সকলেরই প্রাণ, আমরা সকলেই চাই আর কেউ আর কোন জেলা এগিয়ে যাক আর না যাক, হবিগঞ্জ জেলা এগিয়ে যাক, কারণ হবিগঞ্জের সকল ফুটবলার, সকল ফুটবল প্রেমী বন্ধুরা এটাই চাই, এগিয়ে যাক হবিগঞ্জের ফুটবল। তো সম্মানিত প্রিয় ফুটবল ক্রীড়াপ্রেমী বন্ধুগণ, ফুটবল হলো হবিগঞ্জের গাই ফুটবলের গান, জীবন দিয়ে রক্ষা করবে হবিগঞ্জের মান। গোলবারেতে বিচির সন্তান শুভ আছে ভাই, নেইমার ছাড়া গোল করিবে কারো সাধ্য নাই। সালামত ভাই মহাবার ফুলা, আফজল মধ্যমাঠ, সোহেল ভাই তো অধিনায়ক মতো সোনার গান। আক্রমণে রাকিব পব্বা, বানিয়া চন্দ্রের অতি, তারাই তো হবিগঞ্জের নেইমার আর মেসি, তারাই তো হবিগঞ্জের নেইমার আর মেসি, সেই রাকিব পব্বা অভিজ্ঞ হবিগঞ্জের আধুনিক স্টেডিয়ামে সিলেট খেলাধুলার সাথে আমরা পারবো
করতে দেখেছিলাম, যার প্রতিটি টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে 2 থেকে 1 গোল থাকে, সেই রাকিব কথা ওপেন কথা বলতে হবে, যারা হবে রত্ন। এবং সকল দর্শক আপনারা নিজ জায়গা থেকে হইলাম করুন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে দলটা নিয়ন্ত্রণ অনুভব করতে পারে। আগামীকাল যদি সকল স্বেচ্ছাসেবক